দর্শক বন্ধুরা, এই যে সেই তেলের খনি, এই তেলের খনি দেখেই কিন্তু আমি আফসোস হচ্ছে আমার যে হাইরে বাংলাদেশ, আমরা কেনই বা বিদেশের কাছে যেমনি থাকবো, কতদিনই বা যেমনি থাকবো। তো শুনে তো বললো হ্যাঁ, এই যেরকম কাউল লাগাল ইয়ে নাকি হলো বুঝছেন, আমার সব বন্ধ করে আমার সার্কিট চলে গেল। কিন্তু জিনিসপাতি উঠেছিল বুঝছেন, হ্যাঁ, পাথর, তারপরে কয়লা, এই তাজা লাফালাফি করেছি। তাই নাকি? আমরা উপরে কাজ করছি তো, জি জি, বুঝছেন। ওলে আবার লাফালাফি করে। হ্যাঁ, বুঝছেন, এত দূর হয়েছিল বুঝছেন, এখন বন্ধ করে এখন কিন্তু তেল উঠেছিল তো, তেল উঠেছিল। রে আল্লাহ রে, কোথায় থেকে কোন চাপে বন্ধ হয়ে গেল এই তেলের খনিগুলো? আচ্ছা, আপনি নিজেও চাকরি করছেন এখানে? হ্যাঁ, আমি মাঠ লেবার ছিলেন। আপনি মাঠ লেবার মানে সবাইকে ইয়ে করেছেন আর কি? মাঠ লেবার মানে মাঠ তৈরি করে, কাদা তৈরি করে, পিচ্ছিল কাদা, বিভিন্ন মানে রাসায়নিক দ্রব্য দিয়ে হ্যাঁ হ্যাঁ, কাদা তৈরি করা। এই পাশাপাশি উপজেলা, ঠিক নন্দীগ্রামের পাশেই সিংড়া উপজেলা, এখানেও কিন্তু এই বিশাল বড় তেলের খনি কিন্তু এখানে রয়েছে। এই মাটির নিচে রয়েছে তেল। এই তেল আমরা দেখতে চাই। আসছিল জিয়াউর রহমান? আচ্ছা, আপনি বলেন তো জিয়াউর রহমান আসছিল? জিয়াউর রহমান আসছিল। তাই? হ্যাঁ, তা তো আপনারা দেখেছেন। চোখে দেখা একদম। জিয়াউর রহমান এখানে নাম ছিল আমাদের এই পয়েন্টে। এই পয়েন্টে হেলিকপ্টার আসছিল? হেলিকপ্টার দিয়ে আইসে নাম ছিল এই জিয়াউর রহমান? জিয়াউর রহমান। দর্শক বন্ধুরা, প্রতিবারের মতন আজও কিন্তু চলে আসছি আপনাদেরকে নিয়ে সেই নাটোর জেলাতে। আমি এখন নাটোর জেলার সিংড়া উপজেলায় অবস্থান করতেছি। দর্শক বন্ধুরা, দেশের সবচাইতে বড় যে তেলের খনি, এই তেলের খনি কেন বন্ধ হয়েছিল আজকে তুলে ধরবো। বিশাল বড় একটি তেলের খনি ছিল এই নাটোর সিংড়া উপজেলায়। সেই তেলের খনির সম্বন্ধে আমি জানবো এবং আপনাদেরকে জানাবো। আমি মোশাররফ হোসেন ইমন, আমি এখন অবস্থান করতেছি নাটোর সিংড়া উপজেলায়। এখন আপনাদেরকে নিয়ে যাব সেই বিশাল বড় তেলের খনিতে। দেখি এখানে দুইটা চাচা আছে, চাচার কাছ থেকে জিজ্ঞেস করি। ও চাচা, সালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এই নাটোরে এই যে সিংড়া, এটা তেলের খনি কোথায় ছিল? তেলের খনি অনেক দূরে। কত দূরে? মাইল 2। আচ্ছা হোক, তো এখানে তেল কি উত্তোলন হয়েছিল সে সময়? তেলের খনি বাড়া ছিল বলে? ওই বাড়া ছিল, শিশির করে নিয়ে ওরা ওই দেশে যায়া হ্যাঁ, বন্ধ করে দিয়ে গেছে। এই মুখ এগুলো সব বন্ধ করে দিয়েছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে তেলের খনি এখানে আছে ঠিকই, হ্যাঁ শিওর। যে বন্ধ করে দিয়েছে বলে নাকি? হ্যাঁ, ওই যে কোরিয়ারা বন্ধ করে দিয়েছে। কোরিয়া কোম্পানি ছিল? টাকার লোভে? হ্যাঁ, কোরিয়া না ইন্ডিয়া? কোরিয়া। আচ্ছা, কোরিয়া। আচ্ছা, কোরিয়াতে আইসা তুলবে লাগিয়েছিল। এই জায়গায় হ্যাঁ, তেল উঠতেই লাগিয়েছিল। তেল উঠবে লাগিয়েছিল? হ্যাঁ, বন্ধ করে দিয়ে গেছে। ওরে আলে। আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে এসে উদ্বোধন করার কথা ছিল এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? তেল উৎপাদন করবে। ওই এই কোম্পানি এটা উদ্বোধন করার কথা ছিল খনি বন্ধ করে দিয়ে গেছে। সেই সময়? হ্যাঁ এটা বিদেশের চক্রান্ত ছিল তা না? আচ্ছা, আচ্ছা, বন্ধ করবি যা। আর বাংলাদেশ হচ্ছে সোনার দেশ, সোনার দেশ। আর এটা হয়তো পিতলের দেশ এখন। এখন পিতলের দেশ? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমাদের প্রধানমন্ত্রী যেহেতু পার্শ্ববর্তী আমাদের জেলার বগুড়ার, তো সেক্ষেত্রে তো এখন আমরা নতুন ভাবে এগুলো তো আবার শুরু হতে পারে কাজ। হ্যাঁ, শুরু হতে পারে 2 মাইল দূরত্ব। আচ্ছা হোক। আচ্ছা, এই যে চাচা, এই চাচা বলেছে যে এখানে যে তেল কোম্পানি বা যে খনি ছিল, এটা বাস্তব? কি বাড়ি? আচ্ছা, কোড়াবাড়ি। আচ্ছা আচ্ছা, আপনারা দেখেছেন? হ্যাঁ, ওর নাম হলো পয়েন্ট। পয়েন্ট, পয়েন্ট, পেট্রো পয়েন্ট। হ্যাঁ। আরে এই যে ইন্ডিয়ার বাসস্থান, তাই? পেট্রোল বাংলা। বইছে এটা বাংলা, এখানে পয়েন্ট ওটা? হ্যাঁ, আর ওটা পয়েন্ট। পয়েন্ট। তাহলে ওখানে তেল উঠেও ছিল 100 বার, কিন্তু তারা চক্রান্ত করে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, দেখুন একটা চক্রান্ত। আচ্ছা, এখন বলেন তো, এই তেলের কোম্পানি মানে খনি যদি চালু হোক, এটা আপনারা চান চালু হোক? অবশ্যই তো চাই, আপনারা চান আমার দেশকে উজ্জ্বলা হোক। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই চাচা, এই স্থানীয় দর্শক বন্ধুরা, এই এলাকাবাসী বলছে, সবাই বলছে যে তেল উঠেছে, বৈষম্য করে বন্ধ করে দিয়েছে বিদেশিরা। হ্যাঁ, কেন হ্যাঁ। বন্ধ হলো? এটাই তাদের ক্ষোভ। এটা আবারও চালু হোক, সবাই চাচ্ছে। হ্যাঁ, এটা আমরা সবাই চাই। সবাই চান এটা চালু হ্যাঁ, হোক? সবাই চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই নাটোর, রাজশাহী, ঢাকা
ওই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই রংপুর, দিনাজপুর, সব পঞ্চগড়, এইসব জায়গার লোক হতাশ খাওয়া গেছে এটা বন্ধ হওয়ার জন্যে। এটা বন্ধ হওয়ার জন্য হতাশ খেয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই। ওরে বাপ রে বাপ। এখানে বলে নাকি এই জায়গা জুড়ে পুরো তেলের খনি বলেছিল। হ্যাঁ, তেল তেল। তো এটা কি আপনারা দেখেছেন যখন খনন কাজ শুরু হয়েছিল? তখন খনন কাজ শুরু হয়েছে, আমরা এখানে ছিলাম, এই যা ছিলেন, এই যা কাজও করেছি। আপনিও কাজ করেছেন? আসলে ঘটনাটা বলেন তো, এখানে আসলে কি তেল উঠেছিল? কি তেল উঠেছিল? বন্ধ কেন হলো এটা জানা আছে? তেল না, গ্যাস, গ্যাস হয়েছে। গ্যাস গ্যাস যে মারা যাওয়ার পর এটা বন্ধ করে দিল। বন্ধ করে দিল, কারণ 81 সালে হয়তো বা এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 88 বন্ধ করে দিল। আচ্ছা আচ্ছা, এই তিনি বললেন নাকি মারা যাওয়ার পর পরে এটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল। আর কিভাবে করলো সেটা তারাই ভালো জানে। তাই? কিন্তু আপনি এখানে কাজ করেছেন? এখানে কাজ করেছে, আমাদের এখানে আমরা প্রচুর লোক ছিল। এখানে শুনলাম যে তেল পাশাপাশি গ্যাস এবং কয়লাও বলেছিল। গ্যাস, গ্যাসটা চাপ দুশো জায়গায় গেছে। তাই? গ্যাসও ছিল? আরে গ্যাসটা একেবারে আমরা নিজে যে কোন জায়গাতে প্রচুর লোক দেখার জন্য ছিল। গ্যাস? হ্যাঁ, যখন ইয়ে হয় তখন অন্য জায়গা দিয়ে জানাজানি হলো, সবাই দেখার জন্য। আচ্ছা আচ্ছা, দিয়ে মরে গেল, মরে যাওয়ার পর মনে করেন এটা বন্ধ হয়েছে। মানে জিয়াও শেষ, কাজও বন্ধ। কাজও বন্ধ। আহা, তাহলে জিয়াউর রহমান বলে নাকি এখানে আসছিল? এখানে মুখ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ। প্রচুর সিমেন্ট মানে বন্যা ইয়েতে দিয়ে ঢালাই করে দিয়ে বন্ধ করা করেছে। ওটা 97 দিনে গেল। 97 দিন নাই। আর এটা আবার করলে নতুন ভাবে আবার নতুনভাবে করতে হবে। নতুন ভাবে করতে হবে। হ্যাঁ, নতুনভাবে ডিসিশন নিয়ে করতে হবে। বাপরে বাপ। আচ্ছা, আজ থেকে যদি 40-42 বছর আগে আধুনিক যুগে সেই সময় যদি এটা সম্ভব হয়, এখন ডিজিটাল যুগে এখন হবে না কেন? এখন তো আরো ইজি, তাই না? এখন মনে করেন আগে 100টা লেবারের কাজ এখন একটা মেশিনে করে, ভেকো মেশিনে করে। তাহলে এখন মনে হয় আরো সহজ হয়ে গেছে। তাহলে সেই জায়গা থেকে আপনাকে চাচ্ছেন যে এটা আবার চালু হতে পারে? কিন্তু আছে তেল বা গ্যাস আছে এখানে? আচ্ছা আচ্ছা। এই যে আমরা কিন্তু নিয়ে ভাই জানো চাচা মিয়াকে, এই যে চাচা মিয়াকে নিয়ে কিন্তু যাচ্ছি, না না এই যে যাচ্ছি যে আমরা যে তেলের খনি দেখার জন্য, যেখানে যে মুখ বা ওই যে যেগুলোতে টানা ইঞ্জিল দিয়েছে বা ইয়া করেছে, সেখানে আপনাদের বিশাল। দর্শক বন্ধুরা, আমি কিন্তু চলে আসছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে লোহা দিয়ে একদম কিভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। এই যে দেখুন, এই সেই পাইপের মুখ, এই পুরো জায়গা জুড়ে নিয়েই কিন্তু তেলের খনি, বিশাল বড় জায়গা, একদম ফাঁকা জায়গাতে এই যে দেখুন, একদম গোটায় কিন্তু প্লাস্টার করে কিন্তু এটা কিন্তু মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এই তেলের খনি পুরোটাই চালু ছিল, তেল উত্তোলন হচ্ছিল, হবে। তো যখন ডেট হয় সরকারি রাষ্ট্রীয়ভাবে, যখন এটা ডেট হবে, ইতিমধ্যেই কিন্তু ঘোষণা হলো যে এটা আর চালু করা হবে না। ঠিক দুর্ভাগ্য হলো সত্য, আজও কিন্তু পড়ে রয়েছে সেই নাটোর সিংড়াতে। এই যে দেখুন, বিশাল বড়, এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু গভীর মাটির নিচ থেকে যে তেল উঠেছে, সেই তেলের মুখেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। এসে দেখুন, এই যে দেখুন, আমি যদি কাছে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন একদম লোহা দিয়ে কীভাবে, এই যে দেখুন, আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন, এটাই কিন্তু তেলের খনি। কেন বন্ধ হয়ে আছে, এটা কিন্তু আবারও কিন্তু এটা চালু করার দাবি জানাচ্ছি। এলাকাবাসী সবাই কিন্তু দাবি, কারণ তারা কিন্তু দেখেছে এখান থেকে তেল উত্তোলন হয়েছে। যেমন শুধু খালি এই একটা নয়, বগুড়া, আপনারা জানেন বগুড়া গাবতলী উপজেলায় আপনারা জানেন সেই তল্লাতলা গ্রামে অবস্থিত বিশাল বড় একটি তেলের খনি। শুধু কি তাই, এই বগুড়া জেলার ঠিক নন্দীগ্রাম উপজেলার সেই নীলগ্রামে, সেখানেও রয়েছে একটি বিশাল বড় কিন্তু তেলের খনি, সেটাও কিন্তু এইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই পার্শ্বে
নাটোর যেই বগুড়া থেকে নাটোর রোড ধরে যখন আমি সিংড়া এই উপজেলায় আসলাম, এখানেও দেখতে পেলাম যে বিশাল বড় তেলের খনি এখানেও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ? এই বাংলাদেশের আনাচে কানাচে এইরকম প্রায় 50-এর বেশি তেলের খনি রয়েছে, এগুলো বহির্বিশ্ব থেকে তারা কিন্তু চাপ দিয়ে এগুলো কিন্তু বন্ধ করে রেখেছে। আমরা থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। সেই কবির সেই পদ্য গদ্যর কথা আমার মনে পড়ে গেল। কেন আমরা বিদেশের কথা শুনবো? আমরা স্বয়ংসম্পন্ন একটি দেশ বাংলাদেশ। আমি জোর দাবি জানাচ্ছি এই তেলের খনিগুলো আবারও চালু হোক। আপনি বলে চাকরি করেছেন এখানে, কতদিন চাকরি করেছেন এই তেলের কোম্পানি? হ্যাঁ ধারে আসেন তো বহুত বছর 1.5 বছরের মতন থাকছে। এখানে চাকরি করেছেন। আপনার বেতন কত ছিল তখন? বেতন বেশি হয়নি, হ্যাঁ কোন হালে কোনো হালে। তো যাই হোক, আপনি এখন বলতে পারবেন এখানে আসলে যেই তারা কি নিয়ে এটা বন্ধ করে দিল? কি করে তো শুনি তো বললো হ্যাঁ যে এই এরকম করে কাউল লাগাল নাকি হলো, বুঝছেন, আমার সব বন্ধ করে আমার সার্কিট চলে গেল। আহা। কিন্তু জিনিসপাতি উঠেছিল, বুঝছেন, হ্যাঁ পাথর, তারপরে কয়লা, এই ছোট ছোট উঠেছে, তাজা লাফালাফি করেছি। তাই নাকি? বুঝছেন, আমরা উপরে কাজ করছি তো, জি জি, বুঝছেন। ওলে আবার লাফালাফি করে। হ্যাঁ, ও। বুঝছেন, এত দূর হয়েছিল, বুঝছেন, এখন বন্ধ করে এখন কিন্তু তেল উঠেছিল তো। তেল উঠেছিল। রে আল্লাহ রে। বুঝছেন। আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বলে নাকি উদ্বোধন করে আসারও কথা ছিল হেলিকপ্টার আচ্ছা, লেগে। হ্যাঁ হ্যাঁ। ছিল, হেলিকপ্টার দিয়ে আসছিল, বুঝছেন, কিন্তু আসছিল মাটি কাটার আগ। মাটি কাটার মাটি কাটার মধ্যে। সময়। এটি যখন মাটি আসছিল। কাটার সেই সময় ছিল। আসছিল। হেলিকপ্টার নিয়ে আসছিল। ওই এখানে আসছিল জিয়াউর রহমান। আসছিল। আচ্ছা, আপনি বলেন তো জিয়াউর রহমান আসছিল? আসছিল, জিয়াউর রহমান আসছিল। তাই? হ্যাঁ, তা তো আমার আপনারা নিজের দেখেছেন চোখে দেখা একদম। জিয়াউর রহমানের রহমান এখানে নাম ছিল আমাদের এই পয়েন্টে। এই পয়েন্টে হেলিকপ্টার নিয়ে আসছিল হেলিকপ্টার দিয়ে এসে নাম ছিল এই জিয়াউর রহমান। জিয়াউর রহমান। আপনি দেখেছেন? দেখেছি। দর্শক বন্ধুরা, এই যে দেখুন এখানে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে তেলের খনি উদ্বোধন করার আসার কথা ছিল, বা তিনি এমনিতেও এখানে দেখার জন্য কিন্তু পরিদর্শন করার জন্য এসেছিলেন। আপনি কি কাছ থেকে দেখেছেন? একবারে কাছ থেকে আমার মানে কাছে তো আসতে দেয়নি, বুঝছেন, হ্যাঁ। বাইরে ছিল আমরা। কিন্তু আপনারা দেখেছেন হ্যাঁ, দেখেছি। যে এই জায়গাতে জিয়াউর রহমান এসেছিলেন, তারেক রহমানের বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সে সময় আসছে কোন সময় আমার মনে হয় ভাদ্র আশ্বিনের দিকে। ভাদ্র আশ্বিনের দিকে। ভাদ্র আশ্বিনের দিকে হবে। আচ্ছা আচ্ছা। আমরা নৌকা ভিড়া এখানে থেকে আমরা দেখছি। আমার একটা মানে হেলিকপ্টারে নামছে, আমরা তখন সামনাসামনি মানে হতে পারে তাই না? যে বেড়া কিন্তু দূর হলেও দেখেছেন হাত হ্যাঁ, না হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ, হাত গাড়ি উঠতেই তো উনি এরকম হাত জাগাইতো, কিন্তু আচ্ছা আচ্ছা, উনার একটা ইয়ে ছিল এরকম হাত জাগাইতো। বহু লোক আসছিল ওখানে। দর্শক বন্ধুরা দেখুন, যে তেলের খনি দেখার জন্য সেই শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন, তারা নিজের চোখে দেখেছেন। এখানে সবাইকে হাত নাড়া দিয়েছেন। এখানে হেলিকপ্টার চড়ে আসছিলেন না? অবশ্যই অবশ্যই হেলিকপ্টার চড়ে? হ্যাঁ, হেলিকপ্টারে। আচ্ছা, হেলিকপ্টার চড়ে এসেছিলেন। হ্যাঁ, নাম হচ্ছে ইসব আলী। ও ইসব। হ্যাঁ, উনি লন্ডন থাকে, তার বিয়ের পাশাপাশি টিকিটটা বিয়েকে দিবে, সে টিকিট যেভাবে হোক চলে গেল হচ্ছে আমাদের আনুয়ার কাছে, বুঝছেন। তাছাড়া আমার বিয়েই চান্স পাইতো, তাই না? ইসব, এইসব এই জন্য এখানে বুঝছি বুঝছি। উনিও তো বিএমপি করে, তারেক ভাইয়ের সাথে থাকতে। হ্যাঁ, তারেক মানে এক বাসা দিত। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, চান্স আছে সামনে। হ্যাঁ, বুঝছেন। আচ্ছা আচ্ছা। তাহলে যে আমাদের বিএনপির যে প্রার্থী এবার হবে, মানে হবেই গেছিল, হয়েই গেছিল। ভাই গেছিল মানে কি, টিকিটটা বাড়ি কাছে। হ্যাঁ, এই সে বাড়ি। হ্যাঁ, এই সেই বাড়ি। একে মানে খনের উপরে বাড়ি। হ্যাঁ, খন্ডিপুরে বাড়ি। খনের উপরে বাড়ি। তার 2 বিঘা জায়গা এখানে। আরে বাপ রে, তাই না? হ্যাঁ, এই তো কিনে নিল 2 বিঘা জায়গা এখানে। এই জায়গায়? আমি কিনে দেওয়া আছি। আচ্ছা পাশে দিচ্ছে, এই যে পাশে দিচ্ছে কোথায়। আচ্ছা আচ্ছা। এই যে দর্শক বন্ধুরা, আমি যে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গা জুড়ে নিয়ে যে তেলের খনি ছিল, তার কিন্তু একটা রাজ সাক্ষী। এটা রাজ সাক্ষী। এই যে দেখুন। আর এই চাচা
এই জায়গাতে কাজ করেছেন এবং সে দাবি করতেছেন যে আমরা কিন্তু জিয়া ভক্ত বা বিএনপি করি বা তারা কিন্তু এখন বর্তমান যে সরকার এখন ক্ষমতায় রয়েছে সরকারকে কিন্তু তারা কিন্তু বলতেছে ক্যামেরার সামনে এবং ক্যামেরার পিছনে সবার দাবি একটাই যে এটা আবার চালু হোক। কারণ এটা কিন্তু আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যেও বলছি যে এটা আপনার বাবার স্বপ্ন ছিল যে এটা চালু হোক। এখানে নিজে এসেছেন বারবার, এটা খোঁজ খবর নিয়েছেন, তো এটাই হচ্ছে রাজ সাক্ষী হয়ে কিন্তু এখনও কিন্তু দেখেন রয়েছে। তবে আমি প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকেই বলবো, আপনি অত্যন্ত তরুণ নেতা, আমরা ভালো একটা প্রধানমন্ত্রী পেয়েছি। আপনার বাবার যে অসমাপ্ত যে কাজগুলো সমাপ্ত করবেন এটাই কিন্তু চাই গ্রামবাসী। এই যে দেখুন তার কিন্তু প্রমাণ। আচ্ছা, আপনি নিজেও চাকরি করছেন এখানে? হ্যাঁ, আমি মাঠ লেবার ছিলাম। আপনি মাঠ লেবার মানে সবাইকে ইয়ে করেছেন আর কি? মাঠ লেবার মানে মাঠ তৈরি করে, কাদা তৈরি করে, পিচ্ছিল কাদা, বিভিন্ন মানে রাসায়নিক দ্রব্য দিয়ে হ্যাঁ হ্যাঁ কাদা তৈরি করে। হ্যাঁ, এখানে আমরা বাপদাদার আমল থেকে দেখতে পাচ্ছি এখানে খনি শুনেছি, কিন্তু আমাদের বয়স কম তো। হ্যাঁ, তো এখানে আমরা দেখছি অনেক প্লেয়ার ছিল, মুখ আটকানে ছিল, এখানে তেলের খনি উঠছিল। তো পরে লাস্টে আমরা জানতে পারলাম যে এই খনি বন্ধ করে দিছে। একদম চলন বিলের একদম ঢের ঘেঁষেই এই যে এই তেলের খনি, আর এই সেই বিশাল ব্যাপার। এখানে যে পানি মাপার জন্য ইয়ে করছে না? ও আচ্ছা আচ্ছা, নতুনভাবে দিছে। আচ্ছা আচ্ছা, এই চাচা কিন্তু এই তেলের খনিতে কিন্তু কাজ করেছে। ও মানে কত মিটার পানি হবে এটা চলন বিলের যে পানি? আচ্ছা আচ্ছা, পানি না হলে তখন বাবা বুঝছি বুঝছি। তো আচ্ছা চাচা, আর একটা কথা বলি, যেহেতু আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এই তেলের খনিতে কাজ করেছেন, বেতন ছিল 18,000 টাকা। 18,000 টাকা। দর্শক বন্ধুরা, এই সেই হঠাৎ করেই যেমন জিবরাইল আলাইহিস সালাম যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেমন ওহী নাজিল করে আল্লাহ পাকের পক্ষ থেকে যেমন ওহী আসে, এরকম হঠাৎ করেই একটি নিষেধাজ্ঞা আসলো আর হঠাৎ করেই এই তেলের কোম্পানি বন্ধ হয়ে গেল। কে এই ওহী, কোথায় থেকে কোন চাপে বন্ধ হয়ে গেল এই তেলের খনিগুলো? আমার প্রশ্ন। ঘটনা খালি শুধু এই নাটোর সিংড়া উপজেলায় নয়, এখানেই শুধু নয়, আপনারা দেখবেন আমার এই চ্যানেলের মধ্যে আছে বগুড়া গাবতলী উপজেলায় সেই তল্লাতলা গ্রামে বিশাল বড় তেলের খনি, সেখানে তেল উঠেছে আমরা জানি, বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে সেই তেলের খনি। শুধু কি তাই, নন্দীগ্রামেও কিন্তু রয়েছে বিশাল বড় তেলের খনি। আর এই পাশাপাশি উপজেলা, ঠিক নন্দীগ্রামের পাশেই সিংড়া উপজেলা, এখানেও কিন্তু এই বিশাল বড় তেলের খনি কিন্তু এখানে রয়েছে। এই মাটির নিচে রয়েছে তেল। এই তেল আমরা দেখতে চাই বা মাননীয় সরকারের কাছে আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি এই আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসে এই ডিজিটাল যুগে, সেই অ্যানালগ যুগের কথা আমি বাদই দিলাম, এখন আমরা দেখতে চাই, জানতে চাই যে কেন এটা বন্ধ হলো। আমরা আর বিদেশের কথা শুনবো না, বাংলাদেশের মাটিতেই তেল উঠবে, আমাদের মোটরসাইকেল চলবে, আমাদের গাড়ি ঘোড়া চলবে, আমরা আর বিদেশ থেকে তেল আনবো না। আমরাই বিদেশে তেল, আমরা কিন্তু বিদেশিদের কাছে তেল আমরা বিক্রয় করব। তো দর্শক বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করুন আর ছড়িয়ে দিন, এগুলো যেন সরকারের নজরে যায়। দর্শক বন্ধুরা, এই যে সেই তেলের খনি, এই তেলের খনি দেখেই কিন্তু আমি আফসোস হচ্ছে আমার যে হাইরে বাংলাদেশ, আমরা কেনই বা বিদেশের কাছে যেমনি থাকবো, কতদিনই বা যেমনি থাকবো। এটা হচ্ছে আমি মোশাররফ হোসেন ইমন, আমার জোর দাবি থাকবে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা এটা ছড়িয়ে দিন, আর এটা যেন সরকারের নজরে আসে, এখান থেকে যেন আবারও তেল উত্তোলন শুরু হয়।